সালাতু সালাম ডাকলেন, বিবি জুলাইখা শোনো, ও আমার মালিকা তুমি শোনো, তুমি এই মূর্তিগুলাকে কাপড় দিয়ে ডাকতেছো, দেখবে বিদায় তোমার শরম হবে। ও জুলাইখা, কিন্তু তুমি তো এগুলা কাপড় দিয়ে ডাকতে পারো, কিন্তু আমার এমন একজন মালিক আছে যেই মালিককে কাপড় দিয়ে ডাকা যায় না, যেই মালিককে কোনো কিছু দিয়ে আপনার ফাঁকি দেওয়া যায় না। মাটির নিচেও দেখে, পানির নিচেও দেখে, আসমানের উপরে যেমন দেখেন নিচেও তেমন দেখেন, মাটির উপরে যেমন দেখেন মাটির নিচেও তেমন দেখেন, জলের উপরে যেমন দেখেন জলের নিচেও তেমন দেখেন, সাগরের উপরে যেমন দেখেন সাগরের তলেও তেমন দেখেন, আলোতে যেমন দেখেন আমার এই মাহবুদ অন্ধকারেও তেমন দেখেন। ওই আকালাহু যিবু ওয়া নাহনু উসবা। ভাইরা বলল, আব্বাজান আমরা একটা যুবক দল, 10 জনের একটা জামাত, তিলকা আশারাতুন কামিলা, পরিপূর্ণ একটা জামাত, 10 জন মানুষ আমরা যুবক, বড় শক্তিশালী। আমরা থাকতে আমাদের ভাই ইউসুফকে ভাগে খাবে কেমন করে? যদি এমনটা হয়, ইন্না ইদাল্লা খাসিরুন, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। খুব কাকুতি মিনতি করলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম। এক পর্যায়ে মনটা গয়লা গেল, অনুমতি দিয়ে দিল, নিয়ে চললো। ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ আন ইয়াজআলু ফি গায়াবাতিল জুবbi ওয়া আইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাকুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। নিয়ে চলছে, এমন এক জঙ্গলে গেছে, গায়াবাতিল জুবbi। এখানে গিয়ে তারা যা করবার কাজটা কি করছে, পরামর্শ করতে, কেউ বলে তাকে কতল করে ফেলবো, ও কতলুহু, ভাইদের কেউ বললো ও কতলুহু, তাকে কতল করে ফেলো। আর কেউ বললো না, প্রাণে মায়েরা দরকার নাই। তাহলে কি করা? বড় ভাই যেটা ছিল, ওই বড় ভাইটার নাম ছিল ইয়াহুদা। এই ইয়াহুদা বলল, না একটা কাজ করো, তারে আমরা এভাবে না মেরে কোনো একটা কূপের মধ্যে ফেলে দিই, নির্জন নিবিড় জঙ্গলের এক কূপে ফেলে দিই। কূপে ফেলে দিলে ভাইয়ের কথাটা যখন পেশ করলেন বড় ভাই, অন্য ভাইয়ের কথাটা বলছে মানছি, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বইলে তো কূপে কিভাবে ফেলবে? হাত বাঁধো, পাও বাঁধো, জামা শরীরের জামা দিয়ে হাত পাও বাঁধছে, যেন দৈরা না লাগতে পারে, আটকানা তাকে দিছে ফেলে। কূপের তলদেশে যাওয়ার আগে আল্লাহ জিবরাইলকে বলেন, জিবরাইল ঘটনা যে ঘটছে আমি কিন্তু তাকে পয়গাম্বর বানাবো। বলেন সুবহানাল্লাহ। কূপের নিচে যাওয়ার আগে তারে ধরো। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন পালাইছিল কূপে, তখন তার বয়সটা হলো আপনার কি 7 বছর। ফেলে দেওয়ার পরে 3 দিন পর্যন্ত এখানে ছিল। খেয়াল রাখবেন কথা, 3 দিন পর্যন্ত বড় ভাই অন্য ভাইয়েরা যেন না জানে, সে কি করতো, ফাঁকে ফাঁকে গিয়ে দেখতো। সুবহানাল্লাহ। ফাঁকে ফাঁকে গিয়ে দেখতো। এরপরে 3 দিন যখন হয়ে গেল, এখান থেকে এক জামাত, এক কাফেলা মুসাফির জামাত চলতেছিল, তাদের পানির প্রয়োজন পড়লো। তারা গেল, যাওয়ার পরে দেখে যখন বালতি ফেলাইছে, বালতির মধ্যে শিশু বাচ্চা বসে, এত সুন্দর সুন্দর বাচ্চা দেখা ডাক শুরু, হাদা গুলাইয়া বুশরা হাদা গুলাম, আরে কে কোথায় আছো, দেখো কত সুন্দর গোলাম। নিয়ে যখন যাইতেছে গা, বাইরের দিকে দেখছো কারবারটা, তার তুলে আসা আইসা বাতাসে, মুসাফিরের দল, গোলামটাকে নিয়ে যাও। কোথায়? সে তো আমাদের একজন গোলাম, আমাদের বাড়ির থেকে না বলে পালায় চলে আসছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনও বলে না, এদেন ভাইরা কি করো, আমাকে গোলাম বললো কেন, আমি তো তোমাদের ভাই। বুঝতে পারছে, দেন বললো কাজ হবে না, তার কারণ আগেই তো বলেছিল ইউসুফকে যখন কুয়ার মধ্যে নিক্ষেপ করেছিল হাত পা বেঁধে, ইউসুফ আলাইহিস সালাম বলতেছিলেন, ভাইরা আমার প্রতি একটু দয়া করো, একটু মায়া করো। কত জমা বলছিলাম না কথা, একটু মায়া করো, কিন্তু তাদের মায়া হলো না। তারা ইউসুফকে ফেলেই দিল। কাফেলা যখন উঠিয়ে নিয়ে যায়, আটকাইলো যে আমাদের গোলাম, নিতে হলে আমাদেরকে কিছু টাকা দিতে হবে।
বাইকে চলে যেতেছে, এই বাবুরা গোলাম নিতে হলে আমাদের কিছু টাকা দিতে হবে। কি লাগবে? ওয়াশারাউহু বিসামানিন বাকসিন দারাহিমা মা'দুদা ওয়া কানু ফীহি মিনাজ যাহিদিন। অল্প কিছু টাকার মূল্যে কি করল, দিরহামের মূল্যে বিক্রি করে। এরা আবার নিয়ে মিশরের বাজারে উঠায়। মিশরের বাজারে ওঠানোর পরে এই সুন্দর বাচ্চাকে কিনে নেওয়ার জন্য বাজারে ভিড় জমাইলো। এর মধ্যে আজিজে মিশর আসতো, মিশরের তৎকালীন সময়ের যে বাচ্চা ছিল, বাদশা আসছে, আজিজে মিশর আইসা দেখা তারে কিনল, চড়া মূল্যে কিনছে, বাড়িতে নিয়ে গেছে, সন্তানাদি নাই, নিয়ে জুলাইকারে বলতেছে একটা বাচ্চা আছে, এটারে টাকা খাওয়ার সুব্যবস্থা করে দেওয়া হোক, তাকে লালন পালন করা, হয়তো একটা কাজে লাগে। وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه وعسى أن ينفعنا أو نتخذه ولدا وكذلك مكنا ليوسف في الأرض ولنعلمه من تأويل الأحاديث والله غالب على أمره ولكن أكثر الناس لا يعلمون। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আজ মিশর বাড়িতে নিয়ে গেল, কিনে নিয়ে টাকা খাওয়ার সুন্দর ব্যবস্থা করছে, বিবিকে বলছে পালন করো, আসা আইয়ান ফানা আও নাত্তাখিদাহু ওয়ালাদা, হয়তোবা সে আমাদের উপকারে আসবে, অথবা নাত্তাখিদাহু ওয়ালাদা, আমরা তাকে ছেলে হিসাবে গ্রহণ করে নিব। সুবহানাল্লাহ। থাকতেছে বয়সটা যখন আপনার যৌবনে পদার্পণ করছে, ولما بلغ أشده آتيناه حكما وعلما وكذلك نجزي المحسنين। আল্লাহ বলেন ঈসা আলাইহিস সালাম বয়স যখন বুলুগিয়াতে পৌঁছে, অর্থাৎ বালেগ হয়ে গেছে, আল্লাহ তাআলা তাকে হিকমত এবং ইলম দান করলেন। কিন্তু এই ছোটবেলায় এত সুন্দর, যৌবনে তো তার সুন্দর আরো বাড়ছে, এমন সুন্দর যে সুন্দরের কথা বলা আপনারা অনেকে জানেন ইউসুফের সৌন্দর্যের কথা। ইউসুফের সুন্দর দেখা জুলাইখার লোভ লাগছে, এই যুবকটা আমার পাইতে হবে। অথচ সে কি তার বাড়িতে থাকে, তার বাড়িতে খায়। জুলাইখা তো প্রস্তাব মারা দিছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের বয়সটা যখন যৌবনে পড়ছে, ফালাইছেন কোন সময়? 7 বছর বয়সে। হ্যাঁ, এখানে একটা কথা না বললেই নয়, আল্লাহ তাআলা দেখেন কি পরিমাণ পরীক্ষা করেন। আর যে যত বেশি আল্লাহকে ভয় করে, যে যত বেশি আপনার ঈমানের উপর অটল থাকতে চায়, হক পথে চলতে চায়, হকের উপর থাকতে চায়, তাকে আল্লাহ তত বেশি পরীক্ষা করেন, পরীক্ষা করে তার মর্যাদা বৃদ্ধি করেন। কেন এত দূর ফেলালেন? 7 বছর বয়সে ফেলাইয়া দিলেন। এরপরে আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের 40 বছর বয়সে আপনার নবুয়ত দান করলেন। আল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালামকে বাবার সাথে দেখা করার একটা সুযোগ করে দিয়েছে। এত লম্বা সময় কেন আল্লাহ চোখের আড়ালে রাখলেন ইউসুফকে? ইউসুফ আলাইহিস সালাম একবার নামাজে দাঁড়াইছে, আল্লাহর ইবাদত করতেছে। এটা একটা চিকন কথা, তাফসীরের কথা। আল্লাহ যাকে যত বেশি ভালোবাসেন, তাকে যে পছন্দ করেন, আর তাকে যে আপনি পরীক্ষা করেন, এটার নমুনা। আচ্ছা, আমরা নামাজে দাঁড়াইলে মাঝে মাঝে আমরা দুনিয়াবি কথাবার্তা স্মরণ হয়নি? মাঝে মাঝে বাচ্চা যদি আপনার কাছে থাকে, নামাজে তাকার পরে বাচ্চার দিকে মাঝে মাঝে নজর যায়নি? ইউসুফ আলাইহিস সালাম তো কত সুন্দর বাচ্চা, এক বলেছেন না আমাদের একটু এমনি একটু চোখটা পয়গম্বর ইয়াকুবের ইউসুফের দিয়ে গেছে। আল্লাহর কাছে এটা ভালো লাগছে না। আল্লাহ কই, ইয়াকুব, আমার ইবাদত করছো, আর এখানে তোমার সন্তানের দিকে তোমার নজর গেল, এই জন্য তোমার চোখের আড়াল করে তাকে দীর্ঘ সময় রাখবো। এটাই ছিল হিকমত। এই চোখের আড়াল করে দীর্ঘ সময় রাখবো। দেন এই হযরত ইউসুফ আলাইহিস সালামকে বায়ারা যখন ফেলাই দিল, তারা নিয়ে গেল, বাজারে উঠাইলো, আজিজে মিশর কিনলো, আজিজে মিশর কিনে জুলাইখাকে দিল, লালন পালন করছে, যৌবনে পদার্পণ করছে। এখন জুলাইখা করলেন কি? জুলাইখা আপনার তার ঘরের যত দরজা জানালা ছিল সব বন্ধ করছে, তালা মারছে। وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله
ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইফলিহুল যালিমুন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি এত বেশি আসক্ত হয়েছে জুলাইখা, ইউসুফের সুন্দরের প্রতি এত বেশি মুগ্ধ হয়েছে, মুগ্ধ হয়ে ইউসুফ আলাইহিস সালামকে ডাক দিল, ও ইউসুফ। ইউসুফকে ফুসলাইতে লাগলেন, ইউসুফ রে। ওয়ারাওয়াদাতুল্লাতী হুয়া ফি বাইতিহা, ঘরের ভিতরে ডেকে নিলেন, ঘরের ভিতরে আহ্বান করে ঘরের ভিতরে নেওয়ার পরে ওয়াগাল্লাকাতিল আবওয়াব, ঘরের দরজাগুলি সব বন্ধ করে দিয়ে দিলেন। বন্ধ করে দিয়ে আবার জুলাইখা ডাক দিয়ে ক্বালাত হাইতালাক, ও ইউসুফ আসো, আমার দিকে আসো। কি জন্য আসবো এখন তো বুঝতে পারছেন। একজন যুবতী মহিলা যদি একজন যুবককে আপনার ঘরের দরজা বন্ধ করে ডাকে আমার দিকে আসো, এখানে ভালো উদ্দেশ্য না খারাপ উদ্দেশ্য? খারাপ উদ্দেশ্য আমার মনের জেনকে আছে, খারাপ উদ্দেশ্য আছে, কুমন্ত্র উদ্দেশ্য আছে, আমার যারা আছে এটাকে মেটাতে হবে, আসো প্রস্তাব দিয়ে দিছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা ইন্নী মাআযাল্লাহ, ক্বালা মাআযাল্লাহ, আল্লাহর পানা চাই, আল্লাহর কাছে আমি আশ্রয় চাই, আমার পক্ষে এমন এরকম খারাপ কাজ করা সম্ভব হবে না। ও জুলাইখা, আমার পক্ষে এমন খারাপ কাজ করা সম্ভব হবে না। ইন্নাহু রাব্বি মাসওয়ায়া, আমার রব অর্থাৎ আমার মালিক আমার জন্য সুন্দর টাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়ে দিলেন। যে মালিক এত সুন্দর টাকা খাওয়ার ব্যবস্থা করলেন, ওই মালিকের নাফরমানি যদি আমি করি তাহলে এটা নিমক হারামি হবে, অতএব আমার দ্বারা এটা সম্ভব হবে না। তাছাড়া নাফরমান যারা হয়, নাফরমানরা কখনো কি হইতে পারে না, সফল কাম হইতে পারে না, সফল কাম হইতে পারে না। আমার দ্বারা এই কাজটা সম্ভব না, করতে পারবো না। মালিক বলতে ইউসুফ আলাইহিস সালাম তাফসীরে কিতাবে আসছে, দুজনকেই বুঝিয়েছেন। একজন হলো হাকিকাতান মালিক আল্লাহ, আরেকজন মালিক হলো আপনার কি সাময়িক মালিক, হতে আজিজে মিসর। আমি পারবো না এই কাজ করতে, পারবো না, দরজা তো লাগাইছে, এখন কি করবো? ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা রা'a বুরহানা রাব্বিহি কাযালিকা লিনাসরিফা আনহু السوء والفحشاء ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস মনটাও কিছুটা ঝুঁকে যাইতো, তার মনটাও তার প্রতি কিছুটা ঝুঁকে যাইতো, কিন্তু আল্লাহ পাকের একটা নিদর্শন দেখছে। আল্লাহ বলেন, লাউলা রা'a বুরহানা রাব্বি, আদি ইউসুফ যদি আল্লাহর বুরহান না দেখতেন, আল্লাহর দলিল না দেখতেন, তাহলে কিছুটা ঝুঁকা যাইতো। আল্লাহর দলিলটা কি দেখেছিলেন? তাফসীরের কিতাবে লেখে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত ইউসুফ দেখেন হযরত ইয়াকুব আলাইহিস সালামের প্রতিচ্ছবি তার সামনে ভেসে উঠেছে, মুখের মধ্যে আঙ্গুলটা দিয়ে কামড় দিয়ে বসাচ্ছে, এই যে কামড় দিয়েছে, তাকায় দেখে ইয়াকুব, ইউসুফ আলাইহিস সালাম দেখে বাবা ইয়াকুব আলাইহিস সালাম এভাবে মুখের মধ্যে আঙ্গুল দিয়ে কামড় দিয়ে, এর দ্বারা বোঝাইছে, সতর্ক করছে, ইউসুফ সাবধান। জোরে বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম বাবার এই প্রতিচ্ছবি দেখলেন, বাবা আঙ্গুল মুখে দিয়ে কামড় দিয়ে রাখছে, এর মানে হচ্ছে বাবা যেন আমাকে সতর্ক করছে, ইউসুফ সাবধান, এই নাফরমানির কাজের মধ্যে কি হতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। মুফাসসিরিনে কেরাম অন্য এক রিওয়ায়াতে বলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম যে নিদর্শন দেখেছিলেন, এটা আকাশ ছাদ, আকাশের দিকে যখন তাকাইলেন, আকাশের দিকে হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন তাকাইলেন, ছাদ ভেদ করে দেখেন হযরত ইউসুফ আলাইহিস সালামের চোখের সামনে কোরআনের এই আয়াতটা লেখা আছে। কোরআনের এই আয়াত হযরত ইউসুফ আলাইহিস সালামের সামনে লেখা। ইউসুফ দেখেন, ওয়া হাম্মা লাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আর-রা'a বুরহানা রাব্বি, এতটুকু ইউসুফ দেখে ছাদের উপরে লেখা। সুবহানাল্লাহ। দেখে ইউসুফ সাবধান হয়ে গেছে, ও না না করা এই কাজ করা। কিন্তু তার জন্য আপনার কি মনের বাসনা, কামনা, জুলাইখা রানী তো আমার ঘরে তাকস বেটা, আমার কথা শুনবে না, দরজা সব বন্ধ কইরে ইউসুফরে এখন খুব স্বাগত করবো না, আমার কথা মানবা না, তাহলে রাখো, বোঝাইতেছে। ঘরের ভিতরে আপনার মূর্তি ছিল, এক একটা মূর্তির এক একটা নাম ছিল, সবগুলিকে কাপড় দিয়ে ডাকতেছে। কাপড় দিয়ে যখন ডাকতেছে, ইউসুফ আলাইহিস জিজ্ঞেস করেন, এগুলি করতেছো কেন? ইউসুফ, তোমার সাথে আমি আমার মনের কুবাসনা পূরণ করব,
এই জন্য এই দিক দিয়ে এই মূর্তি, ওই দিক দিয়ে এই মূর্তি, এই দিক দিয়ে এই মূর্তি, এই মূর্তিগুলো আমাদের মাবুদ উনি ছিলেন তখন আপনার কি মূর্তি পূজারী। এগুলি আমার মাবুদ, মাবুদের সামনে তোমার সাথে আমি কেমনে খারাপ কাজটা করব? মাবুদ তো দেখবে, মাবুদের সামনে আমি খারাপ কাজ করব কেমনে? এই জন্য আমি এগুলিকে ডাকতেছি। আপনারা বলেন তো কি মূর্তির চোখ আসেনি? চোখ বানায় রাখছে, কিন্তু এই চোখ দিয়ে দেখে। হযরত ইউসুফ আলাইহিস সালাম ডাকলেন, বিবি জুলাইখা শোনো, ও আমার মালিকা তুমি শোনো, তুমি এই মূর্তিগুলাকে কাপড় দিয়ে ডাকতেছো, দেখবে বিদায় তোমার শরম হবে। ও জুলাইখা, কিন্তু তুমি তো এগুলা কাপড় দিয়ে ডাকতে পারো, কিন্তু আমার এমন একজন মালিক আছে যেই মালিককে কাপড় দিয়ে ডাকা যায় না, যেই মালিককে কোনো কিছু দিয়ে আপনার ফাঁকি দেওয়া যায় না। মাটির নিচেও দেখে, পানির নিচেও দেখে, আসমানের উপরে যেমন দেখেন নিচেও তেমন দেখেন, মাটির উপরে যেমন দেখেন মাটির নিচেও তেমন দেখেন, জলের উপরে যেমন দেখেন জলের নিচেও তেমন দেখেন, সাগরের উপরে যেমন দেখেন সাগরের তলেও তেমন দেখেন, আলোতে যেমন দেখেন আমার এই মাবুদ অন্ধকারেও তেমন দেখেন। ওই মালিককে আমি ঢাকবো কেমনে? সুবহানাল্লাহ, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহর ভয় পাই। সুবহানাল্লাহ। জুলাইখা এত কিছু বুঝি না, আসো হাই তালাক, আমার দিকে আস। হযরত ইউসুফ আলাইহিস সালাম কয়, বিপদ তো পড়লাম, এখন করি কি? আচ্ছা আমার তো অন্তত পক্ষে এতটুকু শক্তি আছে, আমি একটা দৌড় দিয়ে দরজা পর্যন্ত পৌঁছা, দরজা পর্যন্ত আমি যাই, দেখা যাক কি হয়। হযরত ইউসুফ আলাইহিস সালাম একটা দৌড় দিলেন। واستبق الباب وقدت قميصه قد من دبر وألف يا سيدها لدى الباب قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। হযরত ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন দরজার দিকে। হযরত ইউসুফ আলাইহিস সালাম পিছনে দৌড় দিলেন জুলাইখা ইউসুফকে ধরার জন্য। ইউসুফ দৌড়ছে জুলাইখা থেকে বাঁচার জন্য, জুলাইখা দৌড় দিছে ইউসুফকে ধরার জন্য। দৌড় যখন দিছে প্রথম দরজার সামনে গেছে। আমার বন্ধুরা, প্রথম দরজার সামনে যাওয়ার সাথে সাথে দরজায় ধরতে হয় নাই, নক করতে হয় নাই, চাবি লাগাতে হয় নাই, দরজাটা পট করে খুলে গেছে। আরো জোরে সুবহানাল্লাহ। দরজা যখন খুলে গেছে, ইউসুফ আলাইহিস সালাম কয় তাহলে সামনেরটার দিকে দৌড় দেওয়া যায়। ইউসুফ সামনের দরজার দিকে দৌড় দিছে। সামনের দরজার সামনে যাওয়ার সাথে সাথে করে দৌড়তে হয় নাই, নক করতে হয় নাই, দ্বিতীয় দরজাটাও খুলে গেছে। এভাবে দৌড় দিছে, তৃতীয় দরজা খুলে গেছে, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, 7টা দরজা তালা মারা ছিল, সবগুলি দরজা আপনার খুলে গেছে। যেই মাত্র 7 নম্বর দরজাটার থেকে আপনার বের হয়ে গেছে। এমনি হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা পিছনের দিক থেকে জামাটা টান দিয়ে ধরছে। টান দিয়ে যখন ধরছে, এমনি তাকায় দে, ওয়াল ফায়া সাইয়্যিদাহা লাদাল বাব, দরজার সামনেই দেখে আজিজ মিসর খাড়া। মালিক কারা? জুলাইখার স্বামী কারা? আচ্ছা একটা কথা কোনা, কোদালো কান্দে গলানো কাটা, দোষ কে করছে? এদের কোন আপনার গলান কে কাটছে, এদের কি সাক্ষী লাগবে? জুলাইখার এই বিষয়টা কি আজিজ মিসর বুঝতে বাকি রয়েছে? পিছন দিয়ে গেছে, টান দিয়ে গেছে, জামা ছিঁড়ে গেছে। কি করব? মহিলারা কিন্তু আপনার খুব চিকন বুদ্ধি রাখে, পট করে আপনার কথা বানাতে পারে, ছট করে কথা বানাতে পারে। কি কইল? আজিজ মিসর, আপনি আমার স্বামী, আপনি বাদশা, আমি আপনার রানী। কি একটা গোলাম দিলেন, এতদিন পর্যন্ত তারে লালন পালন করলাম, আজকে এমন একটা নিমক হারামি করলো। ও কি করছে নিমক হারামিটা? ও নিমক হারামি করছে, আমারে কি করছে? সে আমার সাথে খারাপ কাজ করতে চাইছে। নাউজুবিল্লাহ। করতে চাইছে কে? দোষ দিছে কারে? দেখছেন, দোষ দিছে। এখন কি করতে হবে তাইলে? ওর স্বামীরে পরামর্শ দিই, স্বামীরে পরামর্শ দিই। قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। এমন একটা খারাপ উদ্দেশ্য যে আমার প্রতি করতে পারলো আমার প্রিয় স্বামী, আমার পরামর্শ হলো হয়তো তাকে আপনি কি করবেন? জেলখানায় ঢোকাবেন, না হয় তাকে আপনি আপনার যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করবেন, কঠিন শাস্তির ব্যবস্থা করবেন। যা যা হইল তার এটাই, হয়তো তারে জেলে দিবেন, নয় কি শাস্তি দিবেন। অথচ দেখছি কিন্তু কয় কি, আচ্ছা রাখো রাখো,
হযরত ইউসুফ আলাইহিস সালাম এখন কয় ক্বালা ইয়া রাওয়াদাতনি আন নাফসি ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। হযরত ইউসুফ কয় আমার একটা কথা শুনেন, আমাকে সেই ফুসলাইছে, আমি তাকে ফুসলাই নাই। খারাপ কাজ করার জন্য সে আমাকে উদ্বুদ্ধ করেছে, আমি বাঁচার জন্য চেষ্টা করেছি। বলে এটার প্রমাণ কি? ইউসুফ ডাক দিয়ে বলেন প্রমাণ হলো আপনি লক্ষ্য করে দেখেন জামাটা কোন দিক থেকে ছিঁড়া। এই সময় একটা ছোট্ট বাচ্চা আপনার দুলনার মধ্যে আপনার কি খাইতে জল খাইতেছিল। ওই বাচ্চাটাও জুলাইখার আপন একজন লোক ছিল, চাচাতো ভাই ছিল। জুলাইখার কি চাচাতো ভাই, তাহলে চাচাতো ভাই হলে কি আপন মানুষ না? তবে বাচ্চা এটা কথা বলার মতো বয়স হয়েছে না। দুলনায় আপনার কি করে জোলকা, এই বাচ্চা কি কথা বলতে পারে? তাহলে কি হবে? এটা যদি সাক্ষী দেয়, এই সাক্ষী মানেনি। জুলাইখা এই বাচ্চা যদি সাক্ষী দেয়, এই বাচ্চার সাক্ষী মানবানি মানবো। মনে করছে এই বাচ্চা আর কি কথা বলতে পারবো, কিন্তু আল্লাহ বলাইলে যেন বলতে পারে। ইউসুফ মানু হ্যাঁ মানি, এই বাচ্চা জবান খুলে গেছে। বাচ্চা ডাক দিয়ে বলল ও আজিজে মিসর, লক্ষ্য করে দেখুন ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। হে জুলাইখার স্বামী আজিজে মিসর, লক্ষ্য করে দেখুন জামাটা কোন দিক থেকে ছিঁড়া। ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন, জামা যদি পিছনের দিক থেকে ছিঁড়া থাকে তাহলে মনে করবা ইউসুফ হয়েছে সত্যবাদী, তোমার স্ত্রী জুলাইখা হয়েছে মিথ্যাবাদিনী। ওয়াইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন, আর জামা যদি সামনের দিক থেকে ছিঁড়া থাকে তাহলে ধরে নিতে হবে ইউসুফ হয়েছে আপনার দোষী, আর জুলাইখা হয়েছে নির্দোষ। অন্ত এটা দেখতে হয়, ঠিক না? বলে কেমনে এটা যুক্তি করে? যদি পিছনের দিক থেকে ছিঁড়া থাকে তাহলে বুঝতে হবে এটা এই লোকটা বাঁচার জন্য চেষ্টা করছে, পিছন দিক থেকে সে ধরার চেষ্টা করছে, আর অতএব সে কি দোষী। আর সামন দিক থেকে যদি ছিঁড়া থাকে ধরে নিতে হবে এই লোকটা জুলাইখাকে ধরতে চাইছে, মহিলা বাঁচার জন্য কি করছে, তার থেকে চেষ্টা করছে, সামনে দিয়ে ছিঁড়া গেছে। এখন জামা দেখেন কোন দিক দিয়েছে। আল্লাহ কয় ফালাম্মা রাআ কামিসুহু কুদ্দা মিন দুবুরিন, যেই মাত্র জামাটা দেখা হলো তাকায় দেখে আল্লাহর কি কুদরত, তাকায় দেখে ফালাম্মা রাআ কামিসুহু কুদ্দা মিন দুবুরিন, যেই মাত্র জামার দিকে তাকাইলো তাকায় দেখে কুদ্দা মিন দুবুরিন, পিছনের দিক দিয়ে ছিঁড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন দিক দিয়ে ছিঁড়া? আল্লাহ কত সুন্দর কিসসা বয়ান করেছেন। কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন ফালাম্মা রাআ কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না, যখন দেখছে পিছনের দিক থেকে ছিঁড়া, আজিজে মিসর ডাক দিয়ে বলে জুলাইখা রে, বুঝতে আর বাকি নাই। ওই ইউসুফ আমারও বুঝতে বাকি নাই, তবে মনে করি ইউসুফ রে সে তোমার প্রতি ষড়যন্ত্র করেছে, আর ষড়যন্ত্রটা এমন ষড়যন্ত্র করেছে ইন্না কাইদাকুন্না আযীম, তাদের ষড়যন্ত্র বড় মারাত্মক ষড়যন্ত্র। সুবহানাল্লাহ। এই জন্যই নবী আলাইহিস সালাম আমাদেরকে দোয়া শিখাইছে, মহিলাদের ফিতনা থেকে বেঁচে থাকার জন্য দোয়া শিখাইছে। মহিলা সামনে পড়বো তো দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নিসাই ফা ইন্নান নিসাআ ইন কিয়াদাতিহিন্না ওয়া সিয়াদাতিহিন্না ওয়া মাকরিহিন্না ওয়া কাইদিহিন্না কুন্না আযীম। দোয়া করবা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নিসা, আল্লাহ মহিলাদের ফিতনা থেকে আমাকে বাঁচাও, মহিলাদের ফিতনা থেকে বাঁচাও। কিন্তু আমরা তো আবার দেখলে আর এমনি সায়াতে বগার মতো সায়াতে। আমি কইতেছি না, আল্লাহ কইতেছে ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন, যেই মাত্র জামা দেখছে দেখে পিছনের দিক দিয়ে ছিঁড়া, কয় এই ষড়যন্ত্রকারী তো সেই। এখন ইউসুফের একটা বুঝ দেওয়া না করতো, ইউসুফের বুঝ দিতে কয় ইউসুফ আরিন আন হাদা, এর থেকে ইউসুফকে ওয়াস্তাগফির লিযামবিক। বিবি জুলাইখাকে বলল এই জুলাইখা আর কথা বলিস না, ওয়াস্তাগফির লিযামবিক, তুই যে গুনাহ করছস, তুই যে অপরাধ করছস, এটার জন্য রবের কাছে পানা চা, রবের কাছে মাপ চা। সুবহানাল্লাহ বলবেন না? ইন্নাকি কুনতি মিনাল খাতিইন, ওই তুই নিজেই দোষী,
কি নিজেই দোষী। এরপরও নির্দোষ মানুষ তারে করলো কি জেলখানায় পাঠায় বউয়ের মন রাখতে গে। এই যে বলছিলাম জেলখানায় যখন পাঠাইছে, জেলখানায় থাকা অবস্থায় বাদশা স্বপ্ন দেখছে। বাদশার স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার জন্য আপনার কোন লোক নাই, তার কাছে পাঠাইছে, দিতে পারবো। ব্যাখ্যাও দিল 7 বছর কি হবে, দুর্ভিক্ষ, 7 বছর ফসল খুব বেশি হবে, 7 বছর দুর্ভিক্ষ থাকবে। ইউসুফ আলাইহিস সালাম বলছিলেন যে এই আমার কথা একটু বইলো তার কাছে, এমন একটা নির্দোষ লোক এখানে আছে, বলে গেছে, শয়তান বলে গেছে। এরপরে আপনার হযরত ইউসুফ আলাইহিস সালামকে 7 বছর এই দিক দিয়ে আপনার যখন তার পয়গাম্বরীও আল্লাহ তাআলা তাকে দান করলেন, পাশাপাশি করে আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাদশাহ বানাইলেন। এই বাদশাহ বানানোর পরে এই যে দুর্ভিক্ষটা দেখা দিল, এই দুর্ভিক্ষের সময়ে ইউসুফ আলাইহিস সালাম দেশের মানুষকে আপনার ত্রাণ দিতেছিলেন বিনামূল্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। সরকারি ত্রাণ দিতেছিলেন বিনামূল্যে। বিনামূল্যে যখন ত্রাণ দেয়, বহিরাগত এলাকা থেকে, অর্থাৎ তখন কানানে বাস করে ইয়াকুব, সেখানেও আপনার দুর্ভিক্ষ, ওই বাহিরের থেকে লোকজন যারা আসতো ত্রাণের জন্য, তাদেরকেও ইউসুফ আপনার ত্রাণ দিতেন। তবে আপনার সিস্টেমটা ছিল একটু ভিন্ন। ভিন্ন কি, নিজ এলাকার মানুষ যারা মিশরের যারা ছিল তাদেরকে দিচ্ছ সম্পূর্ণ বিনামূল্যে, বাহির থেকে যারা আসতো অন্য রাষ্ট্র থেকে তাদের কাছ থেকে স্বল্প মূল্যে আপনার ত্রাণ দিত, তাদের কাছ থেকে কিছু নিত। তাদের কাছে নেওয়ার সময় হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে যখন ভাইয়েরা আসছে, আসা মাত্র হযরত ইউসুফ আলাইহিস সালাম ভাইদেরকে দেখে শুনেলেন, কিন্তু তিনি বলেন নাই কিছু। এভাবে একবার না, দুইবার না, কয়েকবার আসছে আর গেছে, কয়েকবার আসছে আর গেছে, মাল দিছে। একবার হযরত ইউসুফ আলাইহিস সালাম তার যারা মাল দেয় এদেরকে বলে, একটা কাজ করবা, বাটি যা স্বর্ণের বাটি দিয়ে মাল দাও, বাটিটা বস্তার ভিতরে ঢুকাইয়া দিবা, আর টাকা যা রাখছো এদের কাছ থেকে টাকাও দিয়া দিবা। দিয়ে দিছে, আপনার বাড়ি গেছে, বাড়ি যাওয়ার পরে দেখে বস্তা খুইলা দেখে আপনার টাকাও কি আছে, আবার আবার কি ওই আব্বা বাচ্চাগুলো ভাড়া। ইউসুফ আলাইহিস সালাম এর উদ্দেশ্য ছিল এরা আরেকবার আসার পরে জিজ্ঞেস করছে, তোমরা কয় ভাই? সুবহানাল্লাহ বলেন। ইউসুফ আলাইহিস সালাম ভাইদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কয় ভাই? বলে আমরা হয়েছে আপনার মোট 12 ভাই। 10 ভাই এক মারগরের আর 2 ভাই আরেক মারগরের। আমাদের সবচেয়ে বড় ভাইয়ের নাম হয়েছে ইয়াহুদা, সবার বড় ভাইয়ের নাম ইয়াহুদা, সবার ছোট ভাইয়ের নাম হয়েছে বেনিয়ামিন। আর একটা ভাই ছিল, আমাদের নাম ছিল ইউসুফ। ওই ইউসুফ নামক ভাইটা ছিল আমাদের একজন। কিন্তু ইউসুফ কোথায়? তোমাদের ওই ভাইয়েরা কোথায়? এই ভাই কোথায়? এই ধরে পাকা খাই গেছে। দেখছেন কারবারটা? আচ্ছা, যাই হয়েছে না হয়েছে, তোমরা এক কাজ করো, তোমাদের আরেক ভাই আছে না, বেনিয়ামিন কো আছে, আরেকবার আয়ো, শোনো না, তোমার এই ভাইয়ের নিয়ে আসবা। যদি নিয়ে আসো তাহলে তোমাদেরকে আমরা মাল আরো বেশি দিব। প্রত্যেক জনকে আপনার 5 মণ করে গম দিত। সুবহানাল্লাহ বলেন। প্রতিজনকে 5 মণ করে দিত। তাহলে যদি আপনার আরেক ভাই ভাইয়া নিয়ে আসতে পারে, 11 ভাই আসতে তো আপনার 5 কত হইবে? 5 11 5 50 মণ গম নিয়ে যাইতে হবে। অনেক কিছু না। ও আব্বা বেনিয়ামিন দিলে আমরা মাল আরো বাড়ায় দেব, না দিলে দেব। হযরত ইয়াকুব আলাইহিস সালাম কো, না রে ফুতনা, আমি ইউসুফ রে আড়াই আমি কি করছি, আমার ভয় লাগে, আমার এই বেনিয়ামিন দে উনি খেয়ালা। সুবহানাল্লাহ। কো আব্বা নাইলে মাল দিবে না তো। অনেক কান্নাকাটি করে নিয়ে আসছে। এই সময় আপনার বাড়িটা ঢুকায় দিছে। যখন তারা চলে যায়, রাস্তায় যাওয়ার পরে ডাক দিছে, মুসাফিরের দল আসো, এদিকে আসো। বাদশার বাটি চুরি হয়ে গেছে। বাদশার কি বাটি চুরি হয়ে গেছে। বাদশার বাটি যখন চুরি হয়ে গেছে, চেক দিব তো আসলে বাদশার বাটি কই দিছে, যেন এটা তো আপনার জান না বুঝাই দিছে, রাখার জন্য আপনার বেনিয়ামিন যাদের কাছে রাখতে পারে, এই সুবাদে ইয়াকুব আলাইহিস সালামের বিবি অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের মা বাবা কেউ যেন কাছে পাইতে পারে, এই একটা ফোন দিয়ে আসছে। আর তৎকালীন সময়ের আইন ছিল যে চুরি করে তাকে আপনাকে রেখে দেওয়া। বাস এখন কয় দেখা যায় অনাঞ্চ গায়ে বাড়ি চুরি হয়েছে, এরা কয় জোর গলায় বলতেছে, আমরা পয়গাম্বরের ঘরের পয়গাম্বর। আমাদের বাবার নাম ইয়াকুব পয়গাম্বর, আমাদের দাদার নাম ইসহাক পয়গাম্বর, আমাদের পরদাদার নাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ পয়গাম্বর,
আমরা নবীর বংশের লোক, পয়গম্বরের বংশের লোক, আমরা চুরি করি না। আপনি দেখতে পারেন। তখন দেখা শুরু করছে। প্রথমেই আপনার বেনিয়ামিনকে দেখে নাই, এর আপনার বস্তা দেখতেছে। এক পর্যায়ে বেনিয়ামিনের কি বস্তায় হাত দিছে, বাটি পাইছে। বাটি পাওয়ার পরে অহন কয় কি? অহন কয় বুঝছি এটা যে বাটি চুরি করছে, এর একটা বায়ো আছে। কার ভাই আছিল? বেনিয়ামিনের একটা বায়ো আছিল, যে বেনিয়ামিনের বাইরেও ছিল একটা সুর। নাউজুবিল্লাহ। কি কইছে? ক্বালু ইয়াসরিক ফাকাদ সারাকা আখুল্লাহু মিন ক্বাবল। যদি চুরি কইরে থাকে সে, তাহলে তার একটা বায়ো আছিল, ইতিপূর্বে সে চুরি করছিল। ইউসুফ নাম ছিল তার। কার লগে কয়? ইউসুফ আলাইহিস সালাম তখনও বলে না যে না, এটা কসকি তোরা কিভাবে মাফ করতেছে। মাফ করতে করতে এক পর্যায়ে করে, তোমার বাবার নাম জানি ইয়াকুব, কেউ অবস্থা আছে? বাবা ইউসুফের লাগি কান্দে কান্দে দৃষ্টিশক্তি হারায় গেছে। এক কাজ করেন, আমাদের এই বাড়িটারে ছাইরা দেন, আমরা 10 ভাইয়ের মধ্য থেকে যাকে আপনার পছন্দ হয় একজনকে রাইখা দেন, আর বেনিয়ামিন আমাদেরকে দিয়ে দেন। কারণ আগেও একটা কি হয়েছে, ফুট হারাইছে। এখন যদি এটা হারায় যায়, তাই বিশ্বাস করতো না তো। জি না, আইন কি? আইন হলো যে চুরি করে তাকেই কি রাখা। আমি জুলুম করবো নাকি? জুলুম করে তারে রাখতে হবে। সুবহানাল্লাহ। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু বেনিয়ামিন লাগলো, আর কইছো যাও তোমরা একটা কাজ করো, তোমাদের বাবা আর তোমাদের মায়ের নিয়ে আসবা, আইসমারও মাল বেশি দেবো। তবে আমি একটা জামা দেই, এই জামাটা নিয়ে তোমার বাবার চেহারায় লাগাইবা, লাগানোর সাথে সাথে দৃষ্টিশক্তি ফিরে আসবে। এটা কোন জামা ছিল জানেননি? ইউসুফ আলাইহিস সালামের গায়ের জামা, যেটা আল্লাহর পক্ষ থেকে পরানো হয়েছিল, জান্নাতি একটা জামা। ওই জান্নাতি একটা জামা, এই জামাটা আপনার ইয়াকুব আলাইহিস সালামের ছিলেন। এটা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আসছিল, এবং আপনার পয়গম্বরকে পয়গম্বর হাদিয়া দিয়েছিল। জান্নাতি একটা জামা ছিল। এই জান্নাতি জামাটা একটা তাবিজ আকারে ইউসুফ আলাইহিস সালামের প্রতি যেন নজর না লাগে কারো, এই জন্য পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম এই তাবিজের মতো জামাটা বইলে আপনার কি করছে, তাবিজের ভিতরে ঢোকায় এটা গলায় লাগাই দিয়েছিল। এই তাবিজের ভিতর থেকে জামাটা বাইর করে দিয়েছে, এটা নিয়ে দিবা, তোমার বাবার চোখে লাগাইবা, দৃষ্টিশক্তি ফিরে আসবে। সুবহানাল্লাহ। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর একটা জামা আবার বললে একটা তাবিজের ভিতরে ঢুকে কেমন করে? বলে এই জামাটা বলছে যে এটা দুনিয়ার জামা ছিল না, এটা ছিল জান্নাতি জামা। জান্নাতি জামা আপনার একেবারে আপনার কি হয়, মেসকিন হয়, চেকন হয়। আপনার এই জান্নাতি জামা, এই জান্নাতি জামাটা বইলে ইয়াকুব আলাইহিস সালাম সেলি ইউসুফের গলার মধ্যে লটকায় দিয়েছিল, যাতে আপনার কি না লাগে, চোখ না লাগে। দেখেন না আমাদের ফল ফসলের মধ্যে, ক্ষেতের মধ্যে অনেক সময় কি করে, কোলা ফেলে লটকায় এত, ঝাড়ু লটকায় এত, লাউ গাছ লাউ বেশি আইছে, ঝাড়ু লটকায় এত, কোলা ফেলে লটকায় এত, নজর যেন না লাগে। ইউসুফের প্রতি সুন্দর তো, যদি নজর লাগে যাক, এই জন্য কি করছে, এটা খুলে দিছে, যাও নিয়ে যাবে, গেছে লাগাইবা। অনেক দূরের প্রত্যেক এই ইউসুফ আলাইহিস সালামের গন্ধ বাবা ইয়াকুবের নাকে লাগছে, জামার গন্ধ নাকে লাগছে। নাতি নাত করে সবে যখন কয় রে আমার ইউসুফের গন্ধ আমার নাকে লাগতেছে, নাতি নাত করে কয় দাদা এটা কি কইলাম নে, আপনি দি পুরানা গান হনো গাই। সুবহানাল্লাহ। নিয়ে যখন জামাটা দিছে, দেওয়ার সাথে সাথে আপনার দৃষ্টিশক্তি ফিরে আসছে। সুবহানাল্লাহ। আসছে বাবা সহ, আসার পরে আপনার বাবাকে হরণ করে নিছে হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে। তারা আপনার তখন কি করছে, ওই দিন বলছিল 11টা তারা আর চন্দ্র আর সূর্য ইউসুফকে সিজদা করতে দেখতেছে। ক্বালা ইয়া আবাতি ইন্নী রাআইতু 11 কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। আপা স্বপ্নে দেখেছি 11 চন্দ্র, 11টা আপনার কি তারকা আর চন্দ্র আর সূর্য আমাকে সিজদা করছে। এই সিজদা এই সময় বাস্তবায়িত করা হয়েছিল। অর্থাৎ 11 ভাই আর মা আর বাবা, এই 13 জন ওই সময় কি হয়েছিল, সম্মানের সিজদা দিয়েছিল। এখানে আমাদের আরেকটা ভুল পথে আপনার কিছু মানুষ চলে যায়, ইউসুফকে সিজদা দিলে যদি জায়েজ হয়, তাহলে ফিরসাবকে দিলে জায়েজ হবে না কেন? ইউসুফ আলাইহিস সালামের শরীয়তে আপনার এটা জায়েজ ছিল, সম্মানের সিজদা জায়েজ ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়তে হারাম করা হয়েছে। আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা দেওয়া যাবে। এই সব কিছুর ভিতর দিয়ে ইউসুফ কি করলেন, তার ভাইদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করলেন না। যে কথাটা বলা উদ্দেশ্য, ইউসুফ বলছেন ইউসুফ ইচ্ছা করলে
যদি চুরি করে তার ভয় একটা আছে আগে চোর, এই সময় তো শর্মা দাঁত ফেলা দিল হইলে, কথা ঠিক না? আগেই তো দিল হইলে প্রথমবার, কিন্তু সব কিছু কি করলেন, মুছে ফেললেন। মুছে ফেলে তার ভাইদেরকে কি করলেন, ক্ষমা করে দিলেন এবং বরণ করে নিয়ে নিলেন, কিন্তু প্রতিশোধ গ্রহণ